সোশ্যাল মিডিয়ায় একটি নাম রীতিমতো ভাইরাল, জেফ্রি অ্যাপস্টেইন। একজন মার্কিন কোটিপতি ও বিনিয়োগকারী, কিন্তু তার নাম আজ শুধু অর্থ বা বিনিয়োগের সঙ্গে নয়, জড়িয়ে আছে ভয়াবহ যৌন অপরাধ, ক্ষমতার অপব্যবহার এবং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের অভিযোগে। কে ছিলেন এই জেফ্রি অ্যাপস্টেইন? জেফ্রি অ্যাপস্টেইন জন্মগ্রহণ করেন 1953 সালে নিউ ইয়র্কে। 1970-এর দশকে তিনি শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও দ্রুত প্রবেশ করেন অর্থ ও বিনিয়োগের দুনিয়ায়। পরে তিনি নিজেকে পরিচয় করিয়ে দেন একজন ধনীদের সম্পদ ব্যবস্থাপক হিসেবে। তার ক্লায়েন্ট কারা ছিল এ নিয়ে দীর্ঘদিনের রহস্য রয়েছে। 2005 সালে প্রথমবার অ্যাপস্টেইনের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে ফ্লোরিডায়। 2008 সালে তিনি একটি বিতর্কিত প্লি ডিলের মাধ্যমে অল্প সাজা পান, যা পরে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। 2019 সালে নিউ ইয়র্কে ফেডারেল প্রসিকিউটররা আবারও তাকে গ্রেপ্তার করে নাবালিকাদের যৌন পাচারের অভিযোগে। কিন্তু বিচার শুরুর আগেই 2019 সালের আগস্টে নিউ ইয়র্কের একটি কারাগারে অ্যাপস্টেইনের মৃত্যু হয়। কর্তৃপক্ষ একে আত্মহত্যা বলে জানালেও তদন্তে কারাগারের গুরুতর নিরাপত্তা ব্যর্থতার কথা উঠে আসে। বিশ্বের প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ। মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টের প্রকাশিত অ্যাপস্টেইন ফাইল ঘাটালে দেখা যায় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ ছিল। 1990-এর দশকে ডোনাল্ড ট্রাম্প অ্যাপস্টেইনের সঙ্গে সামাজিকভাবে পরিচিত ছিলেন। ফ্লোরিডার মারে লাগো ক্লাবে একাধিক সামাজিক অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে। তবে 2004 সালের পর অ্যাপস্টেইনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন বলে দাবি করেন ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের নাম অ্যাপস্টেইনের ব্যক্তিগত ফ্লাইট লগে একাধিকবার পাওয়া গেছে, কিন্তু তিনি বলেন সফরগুলো ছিল দাতব্য ও মানবিক কাজ সংক্রান্ত এবং তিনি অ্যাপস্টেইনের কোনো অপরাধ সম্পর্কে কিছুই জানতেন না। প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে অ্যাপস্টেইনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ভার্জিনিয়া জাউফ্রে নামের এক নারী অভিযোগ করেন নাবালিকা অবস্থায় তাকে প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্কে বাধ্য করা হয়েছিল, যদিও প্রিন্স অ্যান্ড্রু এই অভিযোগ অস্বীকার করেন। বিশ্বের অন্যতম টেক উদ্যোক্তা এবং ধনকুবের বিল গেটস স্বীকার করেন যে তিনি অ্যাপস্টেইনের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছিলেন। গেটসের বক্তব্য অনুযায়ী আলোচনা ছিল দাতব্য ও বৈজ্ঞানিক ফান্ডিং নিয়ে। গেটস পরে বলেন এই সম্পর্ক ছিল ভুল সিদ্ধান্ত। তবে বলে রাখা ভালো, এদের কারো বিরুদ্ধেই কোনো ধরনের অপরাধের অভিযোগ বা প্রমাণ পাওয়া যায়নি। এই কেস কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে। ক্ষমতাবানদের জন্য কি আইন আলাদা? কিভাবে একজন অভিযুক্ত ব্যক্তি বছরের পর বছর প্রভাবশালীদের সান্নিধ্যের থেকেও ছাড় পেয়ে গেল? জেফ্রি অ্যাপস্টেইন কেবল একজন অপরাধী ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন ক্ষমতা, অর্থ এবং জবাবদিহিতার ঊর্ধ্বে এক নাম। তার মৃত্যু অনেক প্রশ্নের উত্তর চিরতরে অজানা করে দিয়েছে, কিন্তু বিশ্ব এখনো জানতে চায় কারা জানতো, কারা চুপ ছিল আর কারা সত্যি দায়ী।